কলকাতার অদূরে গঙ্গার তীরে রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির। এখানে মা ভবতারিণী রূপে পূজিত হন মা কালী। এই মন্দিরে কিভাবে আসবেন, পুজো কিভাবে দেবেন, মন্দির খোলা থাকার সময় সবটাই জানাবো আপনাদের। তার সাথে ঘুরে দেখাবো মন্দিরের আশপাশটাও। নমস্কার, চলার পথে উইথ কমলিকা ব্লগে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ 2রা জুন রবিবার বিকেল 3টে মতো বাজে। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর। শিয়ালদা থেকে 3:28 ডানকুনি লোকালে চলে এসেছি দক্ষিণেশ্বর। এবারে এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য স্কাই ওয়াক দিয়ে হেঁটে আমরা যাব। ট্রেনে বা মেট্রোতে এলে আপনারা স্কাই ওয়াক দিয়ে হেঁটেই চলে যেতে পারবেন মন্দিরের একদম সামনে। স্টেশনের একদম পাশেই আছে মেট্রো স্টেশন, আর তার পাশেই মন্দিরের আদলে তৈরি টিকিট কাউন্টার। রানী রাসমণি স্কাই ওয়াকের ওপরেই আছে প্রচুর ডালার দোকান। পুজো দেওয়ার জন্য এখান থেকেই ডালা নিতে পারেন। এখানে ডালার দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। স্কাইওয়াক দিয়ে নিচে নামার জন্য আছে লিফট আর এসকেলেটরও। এখান থেকে বাইরে আসলেই সামনেই মায়ের মন্দির দেখতে পাবেন। মন্দিরের ভিতরে ব্যাগ, জুতো বা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের সামনের এই কাউন্টারগুলিতে আপনারা সেগুলো রাখতে পারেন। মোবাইল ও জুতোর জন্য লাগবে 3 টাকা ও ব্যাগ রাখার জন্য 10 টাকা। মন্দিরের সামনের ডালা আর্কেড থেকেও কিনে নিতে পারেন পুজোর ডালা। এখানে জিনিসের দাম একটু বেশি হলেও এখানে আপনারা জুতো, ব্যাগ, ফোন রেখে যেতে পারেন। এখান থেকে বেরিয়ে পুজো দিতে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, কারণ এখানে হনুমানের উপদ্রব খুব। সুযোগ পেলেই আপনার ডালাটা নিয়ে আপনার নাগালের বাইরে চলে যাবে। এবারে জানিয়ে রাখি মন্দির কতক্ষণ খোলা থাকে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। দুপুর 12:30টায় মায়ের ভোগ হয়ে যাওয়ার পরে মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপরে আপনারা এখানে প্রসাদ গ্রহণও করতে পারেন। তার জন্য সকাল 10:30টার মধ্যেই মন্দিরের অফিস থেকে কুপন নিয়ে নিতে হবে। মন্দিরে পুজো দিতে ঢোকার সময় প্রত্যেককে চেকিং করে ঢোকানো হয়। পুরুষ এবং মহিলাদের আলাদা লাইন থাকে এবং এই গেট দিয়ে সবাইকে ঢোকানো হয়। এখানে পান্ডা ছাড়াই লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মাকে দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। এক্সিট গেট থেকে বাইরে এসে সামনেই দেখতে পাবেন মা শারদার এই মন্দিরটি, এবং তার পাশেই আছে শ্রী শ্রী রামকৃষ্ণের শয়নকক্ষ। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। বিকেলের দিকে এই ঘাটে বসে থাকতে বেশ ভালো লাগে। 12টি শিব মন্দিরের পিছন দিকেই গঙ্গার এই ঘাটটা। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় 1847 সালে রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করেন। যাত্রার আগের দিন মা কালী তাকে স্বপ্নাদেশে জানান কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই একটি সুন্দর মন্দির নির্মাণ করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে। স্বপ্নাদেশ অনুযায়ী 1847 সালে রানী রাসমণি এই জমিটি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তার মৃত্যুর পরে মন্দিরের পুরোহিত হয়ে আসেন তারই ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে গঙ্গার ঘাট থেকে আপনারা চাইলে গঙ্গা জলও নিয়ে যেতে পারেন। তার জন্য কন্টেনারও বিক্রি হচ্ছে এখানে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাধন ক্ষেত্রও ছিল এই মন্দিরটি। দেখে নিতে পারেন এখানকার নহবতখানা এবং পঞ্চবটিও। পঞ্চবটির পাশে আরও একটা গঙ্গার ঘাট আছে। মন্দিরে জুতো বা ব্যাগ রাখার কাউন্টারের পিছনেই আছে এই পুকুরটি। এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়।
মন্দিরে মা ভবতারিণীর মন্দিরের ঠিক সামনেই আছে একটি নাট মন্দির। এছাড়াও আছে একটি রাধাকৃষ্ণের মন্দির এবং 12টি শিব মন্দির। এই পুকুরের পাশ থেকেই চলে আসুন পার্কিং লটে। 2 চাকা বা 4 চাকার গাড়ি নিয়ে গেলে এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। আর পার্কিং লটেই আছে টয়লেটও। মন্দিরের গেটের ঠিক সামনেই আছে এই ভোজনালয় বা ফুড প্লাজা। আগে যে কচুরির দোকানগুলো এখানে ছিল সেগুলোকেই সুন্দরভাবে সাজানো হয়েছে এর ভেতরে। মন্দির চত্বরের ভিতরে বলে এখানে সব কিছুই নিরামিষ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে।